ফসলের সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা! রাতের আধারে কেটে ফেলা হয়েছে কৃষকের বেঁচে থাকার স্বপ্ন, কষ্টের ফসল। তুমি আমার রোজা থেকে কই, তুমি আমার এই বিচার করো, আমার বিচার করো আল্লাহ, তুমি আমার বিচার করো আল্লাহর কাছে, আমি এই বিচার চাই। রাত কালকে মার্কেটের আগে ওষুধ দিয়ে গেছি, সকালে আমার কি খবর পাঠাইছে যে তোমার পিএস কেটে লাইছে, আইসা দিই এই আমার পিএস আপনার দ্বারা এই বিচার চাই মিডিয়ার কাছে, আর এই আসামি ধৈরা বিচার করে দিবেন আপনারা। আমি এই পেয়েছে 70,000 60-70,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে, আরও খরচ সামনে আছে। 80 মন পেঁয়াজ হইব, 80 মন পেঁয়াজের দাম 3.5 লাখ টাকার দাম আছে তার। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই গ্রামে পবিত্র রমজান মাসে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে এক অসহায় কৃষকের প্রায় 20% জমির সবুজ পেঁয়াজ ক্ষেত। যে ক্ষেত ঘিরেই ছিল তার সংসার বাঁচানোর শেষ আশ্রয়। এই রমজানের মাস এই ধরনের ক্ষতিটা করছে কি মানুষের দ্বারা কাম হয়েছে না, জানোয়ার এগুলো করে, এগুলো মানুষই করে না। তো আমরা প্রক্রিয়া নিয়ে এই যেভাবে সন্ধানকে ধরতে হবে। এখন আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারতেছি না, রোজার মাস, রোজা থাকতে হয় দিনে, রাত্রে নামাজ কালাম পড়িয়ে যে নিরিবিলি ঘুমাবো সেটাও সম্ভব না। মাঠে ফসলের প্রতি যে সমস্যা সৃষ্টি হয়েছে, মানুষের হাতে ক্ষতি হচ্ছে, আমরা আর কী করবো, আমাদের কোনো করার নেই। জানা যায় নিজের 24% জমিতে চলতি মৌসুমে হাইব্রিড জাতের হালি পেঁয়াজ আবাদ করেছিলেন তিনি। সারাদিন রোদে পুড়ে ঘাম ছড়িয়ে স্ত্রী নূরজাহান বেগমকে সঙ্গে নিয়ে যত্নে বড় করেছেন গাছগুলো। আশা ছিল অন্তত 80 মন পেঁয়াজ পাবেন, সেই পেঁয়াজ বিক্রি করে সংসারের চাকা ঘোরাবেন, পুরনো দেনা শোধ করবেন, সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেবেন। 23 ফেব্রুয়ারি বিকেলেও ক্ষেত ছিল সবুজ আর প্রাণচঞ্চল, কিন্তু 24 ফেব্রুয়ারি সকালে খেতে গিয়ে তারা যা দেখলেন তা যেন দুঃস্বপ্নকেও হার মানায়। আমার পিএস কাটছে আজকে, কালকে তো আমার স্বামী সন্তানকে মেরে ফেলতে পারে। এখন আপনাদের কাছে আমার বিচার, আপনাদের কাছে আমার আবদার, এর আমি সুস্থ বিচার চাই। মানুষের সাথে মানুষের শত্রুতা হয়, বিভিন্ন গ্যাঞ্জাম লাগে, কিন্তু ফসলের সাথে এত বড় শত্রুতা, এটা জাতির শত্রুরা এই ধরনের ঘৃণিত কাজ যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে কৃষকের এত বড় ক্ষতি কেউ করতে না পারে। এটা কৃষকের ক্ষতি মানেই দেশের ক্ষতি। তা আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রকৃত দোষীকে যাতে খুঁজে বের করা যায়, এজন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীকে বের করতে পারে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগী কৃষক হাসান আলী তপেদার কান্নাজড়িত কণ্ঠে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার বলেন, পেঁয়াজ ক্ষেত কাটার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রমজানের পবিত্র মাসে এমন নিষ্ঠুরতায় প্রশ্ন উঠেছে মানবিকতা নিয়ে। কৃষকের ঘামে ভেজা ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!